হিন্দুরা তীর্থে গেলে মাথা খামায়, আবার মুসলমানগণ হজ্জে গেলে মাথা খামায়। হিন্দুরা যেহেতু মন্দির প্রদক্ষিণ করে, সেই রকমই মুসলমানরা কাবা প্রদক্ষিণ করে। এখন মানুষের মনে প্রশ্ন উঠতে পারে, যেহেতু ইসলাম মূর্তি পূজা বিরোধী, তাহলে কেন ইসলাম ধর্মানুসারে কাবা প্রদক্ষিণ করার বিধান রাখা হয়েছে? হিন্দু ধর্মাবলম্বীরা উপাসনা করে মূর্তির সামনে মাথা নত করে, অন্যদিকে মুসলমানগণ কাবাকে সেজদা করে কাবার সামনে প্রার্থনা করে। তাহলে কি দুই ধর্মের কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে না? হিন্দু এবং মুসলমানদের ধর্মীয় উপাসনার ধরন কি এক হয়ে যায় না? একবার এক হিন্দু মহিলা ডক্টর জাকির নায়েককে এই প্রশ্ন করেছিল। ডক্টর জাকির নায়েক প্রশ্নটির খুব চমৎকার উত্তর দিয়েছিলেন। যারা ধর্ম নিয়ে দ্বিধান্বিত, তাদের মনে সংশয় দূর হয়ে যাবে। নাস্তিক ভাই ও বোনেরা সঠিক উত্তর পেয়ে যাবেন। ডক্টর জাকির নায়েক বলেছিলেন, হজের সময় মুসলমানরা মাথা খামায় বিনয় প্রদর্শনের জন্য। আমাদের উদ্দেশ্য সৃষ্টিকর্তাকে আমাদের নম্রতা দেখানো। হিন্দুরাও মাথা খামায় বিনয় দেখানোর উদ্দেশ্যে। হ্যাঁ, দুটো ঘটনার সাদৃশ্য আছে, কিন্তু এর পিছনের প্রেক্ষাপট বা ঘটনা অনেক গভীর। এবার আসা যাক কাবা প্রদক্ষিণ বা তাওয়াফ করার বিষয়। আমাকে অনেকেই প্রায় প্রশ্ন করে, যদি ইসলাম মূর্তি পূজা বিরোধী হয়, তাহলে কেন আপনারা কাবা প্রদক্ষিণ করেন? কাবাকে সিজদা করে, কাবাকে কি উপাসনা করে? হিন্দুরা প্রদক্ষিণ করে যখন তারা পূজা করে। হিন্দু এবং মুসলমানদের প্রদক্ষিণ করা এরকম দেখালেও ব্যাপারটা আসলে আলাদা। আমরা নামাজের সময় কেবলামুখী হয়ে নামাজ আদায় করি, কাবার দিকে সিজদা করি। এটা কেবল একটা দিক নির্দেশনা মাত্র। আমাদের কিবলা কিন্তু এর কারণ কি? যদি কাবা না থাকতো, তাহলে মানুষ বিভ্রান্তি হয়ে যেত। কোন দিকে মুখ ফিরে নামাজ পড়তে হবে, এক একজন এক এক দিকের কথা বলতো। তখন এই ঝামেলা থেকে মুক্তির জন্য, একতার জন্য আমরা সবাই একদিকে ফিরে নামাজ পড়ি। আপনারা দেখবেন পৃথিবীর প্রথম ম্যাপ এঁকেছিল আল ইদ্রিসি 1154 সালে। মুসলমান যখন এই ম্যাপ এঁকেছিল, তখন উত্তর মেরু ছিল নিচে এবং দক্ষিণ মেরু ছিল উপরে। তখন কাবা ছিল কেন্দ্রে। আবার পশ্চিমেরা ম্যাপ আঁকলো, উত্তর মেরু উপরে দিল এবং দক্ষিণ মেরু নিচে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তখনও কাবা কেন্দ্রে আছে। আমরা কেন কাবার চারপাশে প্রদক্ষিণ করি? প্রত্যেক বৃত্তেরই একটি কেন্দ্র থাকে। আর যখন আমরা কাবার চারপাশে ঘুরি, আমরা সাক্ষ্য দেই মহান স্রষ্টা কেবল মাত্র একজনই। কিন্তু যদি অনেক দেবতায় বিশ্বাস করে কাবার চারপাশে ঘুরেন, তাহলে আপনি ভুল করবেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কালো পাথরটিতে চুমু দিচ্ছি। এই পাথর আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো উপকারও করতে পারবে না। আমি চুমু দিচ্ছি কারণ আমার নবীজি চুমু দিয়েছেন এই পাথরটিতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা তাই প্রমাণ হয় মুসলমানরা কাবাকে পুজো করে না। ডক্টর জাকির নায়েক আরও বলেন, এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু মানুষ কাবার উপর দাঁড়িয়ে পুজো করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেখানে পুজো করতে নিষেধ করেন। এতেই প্রমাণিত হয় মুসলমানরা কাবাকে পুজো করে না। এটা শুধু দিক মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও হিন্দু ধর্মে পুজো করার বিভিন্ন নিয়ম প্রচলিত রয়েছে। সেগুলোর কিছু হয়তো মুসলমানদের সাথে সাদৃশ্য আছে, কিন্তু তার মানে এই নয় এর নিয়ত ও উদ্দেশ্য এক। হিন্দুদের মধ্যে পূজার একটি নিয়ম হলো অষ্টাঙ্গ। এর মানে হলো শরীরের একটা অঙ্গ দিয়ে পুজো করা, অর্থাৎ 8টা অঙ্গকে স্পর্শ করানো। অপরদিকে মুসলমানগণ নামাজের সময় যখন সিজদাতে যায়, তখন শরীরের 8টা প্রত্যঙ্গ মাটি স্পর্শ করে। কপাল, নাক, 2 হাঁটু, 2 পা ও 2 হাত। একইভাবে হিন্দু ধর্মের 8টি অঙ্গ স্পর্শ করে পূজা করা হয়। দুটো ঘটনার মিল থাকলেও তা এক নয়, দুটোর উদ্দেশ্য এক নয়। আশা করি সবাই আমার কথার অর্থ যথার্থ অনুধাবন করেছেন।